হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি শিবের মাথা জল ঢালা উপলক্ষে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা শ্রাবণ মাসে হয়তো অনেকেই তোমরা শিবের মাথায় জল ঢালো। আজকে আমি জল ঢালতে যাচ্ছি, এই নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা কেউ স্ক্রিপ্ট করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি যাচ্ছি শিবনিবাসে জল ঢালতে। তোমাদেরকে সবাইকেই দেখাবো শিবনিবাসটা কত সুন্দর আর কিভাবে জল ঢালে, সেটা একদম ভিডিওটা স্ক্রিপ্ট করো না, তোমরা দেখতে থাকো, না হলে অনেক কিছু মিস করবে। তো আমরা যাচ্ছি শিবনিবাসে জল ঢালতে। ভেতরে ঢুকে গেছি। দেখো ছোট্ট একটা বাঁশের ব্রিজ আমরা পার হলাম। দেখো ভেতরে যাচ্ছি এগিয়ে আস্তে আস্তে। এটা হলো ঢোকার গেট। আর একটাও গেট আছে, আরও অনেকটা দূরে একটা পাকা ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে আগে ওখান দিয়ে যেতাম। এখন এই গেটটা খুলে দিয়েছে বলে এটাই আমাদের সুবিধা হলো, তার জন্য আমরা এখান থেকে চলে আসলাম। দেখো ঢুকে পড়েছি মন্দিরে। কত লোকের সমাগম এখানে, কত ভক্তরা এসছে বাবার মাথায় জল ঢালতে। প্রচুর লোক হয়েছিল, এত লোক সে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন এত পরিমাণে লোক, তো এরা সবাই জল ঢালতে এসছে বাবার মাথায়। প্রচুর লাইন পড়েছে, আমি জানি না আমার লাইনটা কোথা থেকে শুরু হবে, কিন্তু খুবই ভয় করছে। লাস্ট দিন আজকে, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। দেখতেই পাচ্ছ লাইনের দিকে এগোচ্ছি, এত পরিমাণে ভিড়। আমি জানি না এই লাইনটা কোথায় শেষ হবে, সেখান থেকে আমাকে গিয়ে লাইন দিতে হবে। যেহেতু আমি অনেকটা বেলা করে এসেছিলাম, সকালবেলা আসিনি। সকালবেলা আসলে পরে আগের দিন যারা জল নিয়ে আসে নবদ্বীপ থেকে, তারা এসে রাত্রেবেলা এখানে থাকে, তারপরে বাবার মাথায় জল ঢালে। সেই টাইম তো আমরা সকালবেলা এসে একদমই আমি চান্স পেতাম না, ওই জন্য একটু বেলা করে এসেছি। দেখো এতটা লাইন পড়েছে ব্যারিকেডের ভিতর দিয়ে। আগে যেটা দেখা গেল ওখান থেকে আমি লাইনটা দিয়েছি, পিছনে আমাকে আরও লাইন ছিল। আস্তে আস্তে লোক কমে আসছে যত বেলা হচ্ছে। এরা দেখো এসছে নবদ্বীপ থেকে জল নিয়ে। আমরা তো বাড়ির থেকে এসছি, অতটা কষ্ট হবে না, কিন্তু যারা নবদ্বীপ থেকে জল নিয়ে এসছে না, তাদেরকে প্রচণ্ড কষ্ট। 3 ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি বাবার চূড়া দেখা গেছে। দেখো আমরা ব্যারিকেডের ভিতর দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাবার জল ঢালার উদ্দেশ্যে। দেখো চারিদিকে ওদের জল ঢালা হয়ে গেছে, অনেকেই বেরিয়ে আসছে, কিন্তু আমরা ভেতরে ঢুকছি। 3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে আমরা ভেতরে ঢুকেছি মন্দিরের। দেখো আস্তে আস্তে এগিয়ে চলেছি। প্রত্যেক বছরই এরকম ভিড় হয় শিবনিবাসে। তো প্রত্যেক বছরই শিবনিবাসে আসি বাবার মাথায় জল ঢালা উপলক্ষে। কোনো না কোনো একটা সোমবারে আসি। প্রত্যেকটা সোমবারে আসা তো আর সম্ভব না, যে কোনো একটা সোমবার আমি বেছে নিই এখানে আসার জন্য। দেখো এটা হচ্ছে প্রবেশ পথ, আমরা এখান দিয়ে প্রবেশ করব বাবার মাথায় জল ঢালতে। দেখো সবাই দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি কখন আমাদেরকে যেতে দেবে, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তোমাদের সবাইকেই বাবাকে দর্শন করালাম। আমি আর জল ঢালছি সেই ভিডিওটা করতে পারলাম না। এটাও আরও একটা শিব মন্দির, এখানেও আমরা সবাই জল ঢালি। ওখান থেকে এসে এখানেও জল ঢেলে নিলাম। এই মন্দিরে ভিড়টা একটু কম ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেল। একটা দাদুর কাছ থেকে তিলক কেটে নিলাম। আর আমি কার সাথে এসেছি সেটা তো বলাই হয়নি, আমার ছোট ননদের সাথে এসেছি। ও আর আমি আর ননদের একটা বান্ধবী এসছে, আমরা এই 3 জনা মিলেই এসছি এখানে। এশিয়া মহাদেশের দ্বিতীয়তম শিবলিঙ্গ এইটা। তোমরা যদি কেউ এখানে আসতে চাও, এই শিবের দর্শন করতে চাও, তাহলে মাঝদিয়া কৃষ্ণগঞ্জে এই শিব মন্দিরটা অবস্থিত। শিবনিবাস বলে এখানে পরিচয়। আর এটা আসতে হলে শিয়ালদা থেকে তোমাদের গেদে লোকাল ধরতে হবে। তোমার গেদে লোকাল ধরে মাঝদিয়াতে নেমে ওখান থেকে টোটো ভাড়া, ওখান থেকে 15 টাকা টোটো ভাড়া, তোমরা যে কেউ এসে এই শিব মন্দির দর্শন করতে পারো। তো আমি এখানে ধূপকাঠি জ্বালিয়ে তারপরে আমি যাব রামসীতার মন্দির আছে এখানে একটা, রামসীতার মন্দিরে পুজো দিয়ে তারপরে এখান থেকে শিবনিবাস থেকে আমরা বেরিয়ে যাব। অনেকক্ষণ না খেয়ে এসে সকাল থেকে রয়েছি, শরীরের মধ্যে খারাপ লাগছে। যত তাড়াতাড়ি পারছি এটা শেষ করে পুজোটাকে আমার বাড়ির দিকে এগোবো। আবার আরোহী একা একা বাড়িতে আছে, ও কান্নাকাটি করছে হয়তো।
মন্দিরে পুজো দিয়ে আসলাম, রামসীতার মন্দিরে পুজো দিতে। এখানে পুজো দেব। দেখো আস্তে আস্তে আমি ওপরের দিকে উঠছি, মন্দিরের দিকে এগোচ্ছি। দেখো ভেতরে যাব, আর এখানেও অনেক লোকজন পুজো দিচ্ছে। তোমাদেরকেও আমি ঠাকুর দর্শন করাবো, তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। রামসীতার মন্দিরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে ঠাকুর দর্শন করালাম। আমি একটু প্রসাদ মুখে দিয়ে একটু জল খেলাম। এবার এখান থেকে আস্তে আস্তে স্টেশনের দিকে এগোবো। প্রায় 2:30-এর সময়, তো ঠাকুরের লাইন দিতে দিতে হয়ে গেল প্রায় 6টা সন্ধ্যা। এবার বাড়ি যেতে যেতে প্রায় 7:30 বেজে যাবে, কারণ 7:15 ট্রেন। তাড়াতাড়ি করছি, ট্রেনটা যদি পেয়ে যায় খুব ভালো হবে, নাহলে অনেকটাই রাত হয়ে যাবে। এখানে একটা দাদু বসেছিল, তাকে কিছু পয়সা দিলাম। তারপরে আমি আস্তে আস্তে বাসের ব্রিজের দিকে এগোচ্ছি। বাসের ব্রিজটা পেরিয়ে টোটো ধরবো, তারপরে স্টেশনে যাব। স্টেশন থেকে আমার জন্য একটু ফল নিয়ে নেব, কারণ আমি শিবের মাথায় জল ঢেলে ফলই খাবো, গরম কিছু খাবো না। পাড়ের পয়সা দিয়ে আমি আমার শিবের মাথায় জল ঢালার আর এই ব্রতটা কমপ্লিট করলাম। তো তোমরা যদি এই ভিডিওটাকে দেখে ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ।